আমাদের এখানে কেউ আবেদন করে মনোনয়ন চায় না, নেয় না। আমাদের সিস্টেম হচ্ছে দল যাকে এই জায়গায় যোগ্য মনে করে তাকে নমিনেশন দেয়। জাতীয় নির্বাচন নমিনেশনও আমরা সেটা করি। তবে এক্ষেত্রে আমরা তৃণমূলের পরামর্শ, এখানেও আমাদের সংশ্লিষ্ট যে মহিলা বিভাগ তাদের পরামর্শ আমরা নিয়েছি। আর দলগুলোর মধ্যে 4টি দল এই 13টি আসনে প্রতিনিধিত্ব করছে। তার মধ্যে জামাত ইসলামী এবং এনসিপি এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি। আপনাদের প্রশ্ন থাকতে পারে, আপনাদের এই জায়গায় কেন সংসদের প্রতিনিধিত্ব নাই, এমন দলের আসন আছে, অথবা রেশিও অনুযায়ী যার যে প্রাপ্যতা তার বাইরেও আছে। অর্থাৎ আমরা জাতপাকে একটা আসন দিয়েছি, আবার আপনার বাংলাদেশ খেলাফত মজলিস রেশিও অনুযায়ী তাদের 6টা আসন না থাকলেও একটা আসন পেয়েছেন জোটে। আর জাতীয় নাগরিক পার্টি রেশিও অনুযায়ী একটা পায়, কিন্তু আমরা 2টা মনোনয়ন চূড়ান্ত করেছি। এবং এখানে একটা ব্যতিক্রম হচ্ছে জুলাই পরিবারের প্রতিনিধিত্ব। দলের বাহিরের সকলের উপরে সম্মান শ্রদ্ধার জায়গা হচ্ছে বাংলাদেশের বর্তমান রাজনীতি, যাদের অর্থ এবং জীবন দেওয়ার মধ্য দিয়ে আজকের এই সংসদ, এই সরকার, বাংলাদেশের আজকের যে অবস্থান। তো সেই জায়গা থেকে আমরা শহীদ পরিবারকে সম্মান দেওয়ার জন্য, যার মধ্যে আমরা জাতীয় সম্মান দিতে চাই, আমরা জুলাই পরিবারের একজন প্রতিনিধি এখানে নমিনেশন চূড়ান্ত করেছি। 11 দলের প্রাপ্যতা নিশ্চিত, পাশাপাশি সমঝোতার প্রতিশ্রুতি, এটা আমাদের বেসিক প্রিন্সিপাল ছিল। 11 দলের প্রাপ্যতা বলতে যার যেখানে সংসদ হিসাবে প্রাপ্য আছে, এনসিপির একটা প্রাপ্য আছে, বাকি আসন জামাতের প্রাপ্যতা পড়ে, আর ভগ্নাংশ হিসেবে একটা আছে। সব মিলে আমাদের আবার আসন সমঝোতা কারণে কিছু কমিটমেন্ট ছিল। যেমন আমরা এনসিপি কে একটা আসন স্পেয়ার করেছি, সেই আসনে যখন প্রতিদ্বন্দ্বিতা ওই প্রার্থী করছিল ত্রয়োদশ সংসদের মূল আসনে, সেখানে আমরা সমঝোতার সময় নারী আসনে তাকে মনোনয়ন দেব এই প্রতিশ্রুতিটা দিয়েছিলাম। একইভাবে জাকপা কোন আসনের ডিমান্ডও ছিল না, জাতির সাথে দেশের সাথে কাজ করেছে এবং আমরা তাকে সম্মানিত করেছি। এটা আমাদের একটা কমিটমেন্টের জায়গা ছিল। তৃতীয় হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের সাথে আমাদের একটা এরকম সমঝোতার বিষয় ছিল। অর্থাৎ আমরা এমন একটি জোট এবং দল যারা প্রতিশ্রুতি দেয়, ভঙ্গ করে না, প্রতিশ্রুতি রাখে। রাজনীতিতে এই বিষয়টি হচ্ছে সবচেয়ে বড়। বাংলাদেশের অতীতের রাজনীতির অনৈক্যের জায়গা, বিভাজনের জায়গাটা তৈরি হয়েছে এবং রাজনীতির যে সংশয়, অনাস্থার তৈরি হয়েছে, সেটা হলো রাজনীতির দল জোটগুলো কখনো লিখিত এগ্রিমেন্ট করেও তাদের প্রতিশ্রুতির জায়গায় ঠিক থাকতে পারে নাই। আমরা আশাবাদী হব ভবিষ্যতে এটা আমরা মেনটেন করবো, আমরা এটা স্বাক্ষর এবার রাখলাম। দ্বিতীয় হচ্ছে আমরা যে এসব বিষয় বিবেচনায় এনেছি, দলগুলোকেও আমরা অনুরোধ করেছি সেই বিবেচনার মধ্যে সততা, যোগ্যতা, নৈতিক মান এগুলো যেন বিবেচনায় আসে। সংসদে কে যাবেন তার একাডেমিক যোগ্যতা, তার সততার জায়গা, তার দক্ষতার জায়গা, তার রাজনৈতিক অভিজ্ঞতার জায়গা এবং নারী সমাজকে রিপ্রেজেন্ট করার মতো তার যোগ্যতার জায়গাটা আমরা বিবেচনা এনেছি। আপনারা কখনো কখনো আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনাদের নেতা, শীর্ষ নেতাদের যে পরিবার, তারা এখানে নমিনেশন পাচ্ছে কিনা।
ভাই বোন একসাথে পার্লামেন্টে আসতেছে কিনা, স্বামী স্ত্রী একসাথে আসতেছে কিনা, এই প্রশ্নগুলো ছিল। এটা আজকের এই সময়ে নয়, আগে থেকে জামাত ইসলামের একটা মূলনীতি ছিল। আমরা সবসময় এটা মেনটেন করেছি, এক পরিবারের দুজন নয়। এই মূলনীতিকে আমরা বিবেচনায় এনেছি। সর্বোপরি কথা হচ্ছে, আমরা একসাথে পথ চলা শুরু করেছি, আগামীতে একসাথে পথ চলবো ইনশাআল্লাহ। আমরা একসাথে দেশ গড়ব। এই জন্য দেশপ্রেমিক শক্তি, গণতান্ত্রিক শক্তি, এই সমমনা দলগুলো নিয়েই আমরা আজকে 11 দল এক জায়গায় হয়ে কাজ করছি এবং সেই প্রতিনিধিত্বের লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের মূল লক্ষ্য হবে বিরোধী দল হিসাবে যেন একটা শক্তিশালী দায়িত্বশীল বিরোধী দলের সংখ্যা ভূমিকা সংসদে আমাদের প্রতিনিধিরা রাখতে পারে, জনগণের অধিকার সংরক্ষণ করা, আইন প্রণয়ন করা, দেশের স্বার্থ সংরক্ষণ করা এবং বিশেষ করে নারী প্রতিনিধিরা সংসদে গিয়ে নারীদের অধিকার, নারীদের সমস্যা নিয়ে তারা ভূমিকা পালন করতে সক্ষম হবে এবং দলকে জনগণের পক্ষ থেকে, দলের পক্ষ থেকে প্রণীত করতে সক্ষম হবে। এইভাবে আমরা মূলনীতি ঠিক করে বিবেচনায় এনে আমরা যে মনোনয়ন চূড়ান্ত করেছি, আজকে আপনাদের সামনে সেটা আমরা ঘোষণা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচন ঐক্যের প্রার্থীগণের তালিকা: 1 নুরুন্নিসা সিদ্দিকা, সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলাম। 2 মার্জিয়া বেগম, সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ, বাংলাদেশ জামাত ইসলাম। 3 অ্যাডভোকেট সাবিকুন নাহার মুন্নি, আইন ও মানব সম্পদ বিভাগীয় সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম। 4 নাজমুন নাহার নীলু, প্রচার ও সাহিত্য সংস্কৃতি বিভাগ সেক্রেটারি, বাংলাদেশ জামাত ইসলাম। 5 অধ্যাপক মাহফুজা হান্নান, কেন্দ্রীয় ইউনিটের সদস্য, সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী, বাংলাদেশ জামাত ইসলাম। 6 শাহজেদা সামাদ, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা, বাংলাদেশ জামাত ইসলাম। 7 শামসুন নাহার বেগম, কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা, বাংলাদেশ জামাত ইসলাম। ইঞ্জিনিয়ার মার্দিয়া মমতাজ, সদস্য, কেন্দ্রীয় কমিটি, নারী অধিকার আন্দোলন, বাংলাদেশ জামাত ইসলামের একটা সংগঠন। 9 রোকেয়া বেগম, জুলাই শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে, জাবির ইব্রাহিমের মাতা, শহীদ জাবির ইব্রাহিমের মাতা, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে তিনি প্রতিনিধিত্ব করবেন। 9 জন। 10 মনিরা শারমিন, আমাদের বাঁদিকে এখানে উপস্থিত আছে, আজকের মিটিং এরও প্রতিনিধি, আগামী সংসদেরও। জাতীয় নাগরিক পার্টি, কেন্দ্রীয় জুম্মা ডাক্তার মাহমুদ আলম মিঠু, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। ব্যারিস্টার তাসমিয়া প্রধান, সভাপতি, জাকপা, জাতীয় গণতান্ত্রিক পার্টি। ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম, বাংলাদেশ খেলাফত মজলিস। এগুলো 13 জনের তালিকা। আপনাদের হাতে ওনার তালিকাটা সরবরাহ হয়েছে, আর গ্রুপের মধ্যে এটা তালিকা পাওয়া যাবে। সব মিলে আজকে আমরা এই উদ্দেশ্যে আপনাদেরকে আহ্বান করেছি। প্রধানত কিভাবে নমিনেশন